চুজ দ্য প্লুরাল ফর্ম। শিপ, সোয়াইন, ক্রপস। এখানে তিনটি প্লুরাল ফর্ম, সুতরাং উত্তরটি হবে অল আর প্লুরাল। হি প্লেজ অন পিয়ানো ওয়েল। এই ড্যাশে হবে হি প্লেজ অন দ্য পিয়ানো ওয়েল। আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। এ বাক্যের কম্পারেটিভ ডিগ্রি কোনটি? এই বাক্যের কম্পারেটিভ ডিগ্রি হবে আকবর ওয়াজ গ্রেটার দেন অল আদার কিংস অফ ইন্ডিয়া। ইট ইজ হাই টাইম উই ড্যাশ সামথিং ফর আওয়ার কান্ট্রি। এখানে হবে ইট ইজ হাই টাইম উই ডিড সামথিং ফর আওয়ার কান্ট্রি। আইডেন্টিফাই দ্য ফর্ম অফ সেন্টেন্স। হি প্রেইড দ্যাট গড মাইট ব্লেস মি। এখানে প্রার্থনা বোঝানো হয়েছে, তাই এটি অ্যাসার্টিভ হবে। ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার। বাক্যটির প্যাসিভ ভয়েস হবে ডু নট থাকলে লেট নট দিয়ে শুরু করতে হবে এবং বি ভার্ব হিসেবে এখানে বি আনতে হবে। তাই এটি সঠিক আনসার হবে লেট নট দ্য পুয়ার বি লাফড অ্যাট। দ্য টিচার সেড ইউনিটি ইজ স্ট্রেংথ। বাক্যটির সঠিক ইনডিরেক্ট বাক্য কোনটি? ইউনিটি ইজ স্ট্রেংথ বাক্যটির সঠিক ইনডিরেক্ট বাক্য হবে দ্য টিচার সেড দ্যাট ইউনিটি ইজ স্ট্রেংথ। প্লিজ ওয়াক ড্যাশ দ্য স্টেয়ার্স। স্টেয়ার্স অর্থ ছাদকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে হবে প্লিজ ওয়াক আপ দ্য স্টেয়ার্স। কোনটি শুদ্ধ বানান? এখানে ওয়েলকামে একটি এল হওয়ার কথা ছিল, সুতরাং এটি ভুল। এছাড়া ইনস্টিটিউশন বানানেও ভুল আছে, TUI হবে না। সাকসেসফুলের SECC হওয়ার কথা ছিল, সুতরাং এখানে সঠিক বানানটি হলো টিউশন। এটিকে আমরা মনে রাখার জন্য এভাবে পড়তে পারি TUI টুই শন, TION শন। সঠিক উচ্চারণ হবে টিউশন, কিন্তু মনে রাখার জন্য আমরা টুইশন হিসেবে পড়তে পারি। চুজ দ্য কারেক্ট আনসার। হাউ লং ডিড ইউ ওয়েট। হাউ লং ডিড ইউ ওয়েট এর কারেক্ট আনসার হবে টিল হি কেম। দি সিনোনিম অফ সেরেন ইজ। সেরেন এর সিনোনিম হবে কাম। দুটোরই অর্থ শান্ত থাকা। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বনাফিটস। বনাফিটসের মিনিং বা সিনোনিম এখানে জানতে চেয়েছে, এটি হবে গুড ফেইথ। এরপর আছে সে রামও নাই সে অযোধ্যাও নাই। ট্রান্সলেশন থেকে এসেছে। সঠিক উত্তরটি হবে দ্য ওল্ড ম্যারি টাইমস আর নো মোর। হু ইজ দ্য রাইটার অফ দ্য গুড আর্থ। দ্য গুড আর্থের লেখক হচ্ছেন পাল এস বাক। আমরা মনে রাখার জন্য এভাবে পড়তে পারি গুড পাল। দ্য গুড আর্থের গুড এবং পাল এস বাকের পাল, গুড পাল। হুইচ ইজ নট এ গ্রামাটিক্যাল ইউনিট। ক্লজ, মরফেম, ফ্রেজ এগুলো সবই গ্রামাটিক্যাল ইউনিটের মধ্যে পড়ে। প্যারাগ্রাফ এটি গ্রামাটিক্যাল ইউনিটের মধ্যে পড়ে না। ম্যাকবেথ ইজ এ প্লে। ম্যাকবেথ ইজ এ প্লে। ম্যাকবেথ প্লে এভাবে আমরা পড়ব যাতে মনে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। হাউ মাচ ডাজ হি ড্যাশ ফর পলিশিং দ্য শুজ। কোনো কিছু যখন দাম নির্ধারণ করা হয় বা কোনো কাজের বিনিময়ে কোনো টাকা চাওয়া হয় তখন সেটাকে চার্জ করা বলা হয়। সুতরাং এখানে শু পালিশ করার জন্য যে টাকা চাওয়া হবে সেটাকে চার্জ করা বলা হবে।
হাউ মাচ ডাজ হি চার্জ ফর পলিশিং দ্য শুজ? দিস কোট ইজ ড্যাশ টাকা 5000. দিস কোট ইজ ওর্থ টাকা 5000. ধন্যবাদ সবাইকে। বিদ্যার আলোর সাথে থাকার অনুরোধ করছি।